বেহাল রাস্তার অবস্থা, প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরামত হয়নি। রাস্তা মেরামতের দাবিতে গ্রামীণ রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে গ্রামের মানুষজন। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের গেড়িবুড়িতলা এলাকায় ঘটেছে। গেড়িবুড়িতলা গ্রামের গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পাকা ঢালাইয়ের কাজ শুরু হয় বেশ কয়েক মাস আগেই। হঠাৎ মাঝপথে রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তার কারণ ওই রাস্তার মাঝে পড়ে বেশ কিছু ব্যক্তির গাছ। সেই গাছ না কেটে নেওয়ার ফলেই রাস্তার কাজ থমকে যায়। এই নিয়ে লোকসভা নির্বাচনের আগেই গ্রামের মানুষজন প্রশাসনের হস্তক্ষেপের দাবি তোলে, কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয় ভোট মিটলেই রাস্তা মেরামত করা হবে। কিন্তু ভোট মিটলেও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। গেড়িবুড়িতলা থেকে পালপাড়া আমাদের এই একটিমাত্র রাস্তায় শুধু ঢালাই রাস্তা হতে বাকি আছে। 200 মিটারের জন্য রাস্তাটি আটকে আছে। এটা দাসপুর 7-2 গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, আমাদের 19 নম্বর সাবাজার 19 নম্বর বুথ, ঠিক আছে। এটা প্রায় আমরা 2020 সাল থেকে আমরা বলে আসছি, এতদিনও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ওই জন্যই আজকে আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করেছি। এই গাছটা কেটে দিলেই তো রাস্তা সোজা হয়ে যায়। এই গাছটার জন্য পুকুরের রাস্তা যে মানুষ যাওয়া আসা করছে, একটা বাচ্চা ছেলেও গেল পরেও রাত্রিতে যে টিউশনি যাচ্ছে তারাও পড়ে যাচ্ছে জলে। তাও তো অসুবিধার জন্যই আমরা এই রাস্তা পথ অবরোধ করি। এই ভোটের আগেও আমাদেরকে বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে ভোট জিতে গেলে আমরা রাস্তা করে দেবো। এখন তারাও কোনো গা পাচ্ছে। গ্রাম পঞ্চায়েত থেকে অলরেডি ওই রাস্তাটা কিছুটা করে দেওয়া হয়েছে, বাকি রাস্তাটা করতে পারা যায়নি। তার কারণ হচ্ছে যে ব্যক্তিগত কিছু লোকের গাছ থাকার কারণে করতে পারা যায়নি। তো গ্রামের লোক সেই ব্যক্তিকে বলে যে গাছগুলো কেটে নেওয়ার জন্য, কিন্তু গ্রামের লোকের কথা শোনেনি সে, সেই জন্য গ্রামের লোক পথ অবরোধ করছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।